তাহলে দেখো এই বায়ু উপজীবী শোষণ আর বায়ু অপজীবী শোষণ মধ্যে কোন না পার্থক্য দর্শা। বায়ু উপজীবী শোষণ আইরোবিক রেসপিরেশন আর আনারোবিক রেসপিরেশন বায়ু অপজীবী শোষণ মধ্যে পার্থক্য এই তিন মার্কে কোশ্চেন পড়িব। তাহলে বায়ু উপজীবী শোষণ কাহাকে কুহযায় না অম্লজান উপস্থিতিরে হইতা শোষণକୁ কুহযায় বায়ু উপজীবী শোষণ এবং অম্লজান অনুপস্থিতিরে হইতা শোষণକୁ কুহযায় বায়ু অপজীবী শোষণ। তো প্রথম পয়েন্ট হলা এটি অক্সিজেন দরকার হইতায়, এটি অক্সিজেন অনুপস্থিতিরে হইতায় এবং এই বায়ু উপজীবী শোষণের কোণ হুয়ে না এর অধিক এটিক শক্তি উৎপন্ন হুয়ে অর্থাৎ 38টা এটিক উৎপন্ন হইতায়। বায়ু উপজীবী শোষণের ক্ষেত্রে এটিক উৎপন্ন হইতায় 38টা এটিক উৎপন্ন হইতায় বা অধিক শক্তি উৎপন্ন হইতায়। কিন্তু বায়ু অপজীবী শোষণ কু দিবারি ভেদ করা হয়েছি। অম্লজান অনুপস্থিতিরে হইଥିବା বায়ু অপজীবী শোষণକୁ কুহযায় কিউনন। কোন কুহযায় কিউনন। এই কিউননକୁ দিবারি ভেদ করা হয়েছি। গোটে হলা সুরাসার কিউনন, সুরাসার কিউনন, আর গোটে হলা কোন না লাক্টিক অম্ল কিউনন বা মাংস পেশীয় কিউনন মধ্যে তাকে কুহযায় লাক্টিক অম্ল কিউনন। তাহলে সুরাসার কিউনନରେ কোন হুয়ে না সুরাসার কিউনନରେ আমার কোন হুয়ে না দুই অঙ্গারক বিশিষ্ট ইথাইল আলকোহল C2H5OH ইথাইল আলকোহল সহিত আমার দুইটা অঙ্গারক অম্ল বাহারে এবং দুইটি এটিপি বাহারে বা পাখাপাখি আমার 25 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হইতায়। তেণু দুইটি এটিপি জাত হইতায় কোটি না সুরাসার কিউনନରେ। তা সহিত কোন উৎপাদ উৎপন্ন হুয়ে না ইথাইল আলকোহল বা আমার যাকে আমি কইছে সুরাসার এবং এর ইষ্ট পরি এককোষী কবকরে সম্পাদিত হইতায়। এবং আমার এই বায়ু অপজীবী শোষণ ও পুনি লাক্টিক অম্ল কিউনନରେ বিভক্ত করা হয়েছে কাহিঁকি না উভয় বায়ু উপজীবী শোষণ এবং বায়ু অপজীবী শোষণরে গ্লুকোজ ভাঙ্গি পাইরুভেটে পরিণত হইতায় এবং পাইরুভেটরু অম্লজান অনুপস্থিতিরে ইষ্ট পরি এককোষী কবকরে ইথাইল আলকোহল বা সুরাসার তৈরি হইতায়। তার সহিত অঙ্গারক বাহারে তার সহিত দুইটি এটিপি উৎপন্ন হইতায় এবং পাইরুভেটরু কোন হুয়ে না অম্লজান অনুপস্থিতিরে সেতে আমার যে মাংসপেশী আমরা মাংসপেশীরে কোন হুয়ে না আমার মসলসের অছি মাংসপেশীরে কোন হুয়ে না বাকুলা বা ক্রাম সৃষ্টি হুয়ে এবং সেতেবেলে মাংসপেশীরে লাক্টিক অম্ল ফর্মেশন হুয়ে। লাক্টিক অম্ল C3H6O3 বা CH3CHOH। তেমন লাক্টিক অ্যাসিড হল 3 অঙ্গারক বিশিষ্ট, ইথাইল আলকোহল হল 2 অঙ্গারক বিশিষ্ট। তেণু এই বায়ু অপজীবী শোষণরে ইথাইল আলকোহল তৈরি হুয়ে সুরাসার কিউনନରେ এবং লাক্টিক অ্যাসিড তৈরি হুয়ে মাংসপেশীয় কিউনন। যেহেতু আমার মাংসপেশীরে সম্পাদিত হইতায় তেমন আপনি মাংসপেশীয় কিউনন মধ্যে কুহযায় এবং মাংসপেশীয় কিউনন বা লাক্টিক অ্যাসিড অম্ল কিউনন মধ্যে কুহযায় এবং সেটিরু মাত্র দুইটি এটিপি বাহারে। তেমন বায়ু অপজীবী শোষণের খুব কম পরিমাণ শক্তি মাত্র দুইটি এটিপি উৎপন্ন হইতায়। কিন্তু বায়ু উপজীবী শোষণের 38টা এটিপি উৎপন্ন হুয়ে এবং সেই 38টা এটিপি আমার গ্লাইকোলাইসিসে 8টা এটিপি এবং পাইরুভিক অম্ল এসিটাইল কোএনজাইমে 6টা এটিপি এবং আমার পেট চক্রের 24টা এটিপি। টোটালে বায়ু উপজীবী শোষণের কেতটা এটিপি বাহারে না 38টা এটিপি উৎপন্ন হইতায়, খুব অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হইতায়। কিন্তু বায়ু অপজীবী শোষণের খুব কম পরিমাণ শক্তি উৎপন্ন হই থাকে এবং তা সহিত আমার কোন হুয়ে না বায়ু উপজীবী শোষণরে আমার গ্লুকোজ অণু C6H12O6 প্লস কোন 6O2 জারণ হেলা সম্পূর্ণ জারণ ঘটিলা তাকে অক্সিডেশন কুহযায়। কোন কুহযায় অক্সিডেশন। তেমন অক্সিডেশন হল 6CO2 এবং প্লস 6H2O প্লস কোন 38টা এটিপি জাত হই থাকে। তেমন এতে কোন উৎপন্ন হুয়ে অঙ্গারক অম্ল আর জল। তেমন বায়ু উপজীবী শোষণের অঙ্গারক অম্ল আর জল মুক্ত হইতায় এবং এটি গ্লুকোজর সম্পূর্ণ জারণ হুয়ে। গ্লুকোজ অম্লজান উপস্থিতিরে জারিত হইলা এবং ଏହା কোটি সম্পাদিত হলা কোষ মধ্যে। তেমন জীব কোষ মধ্যে সম্পাদিত হইতিলা আকু মধ্যে কুহযায় কোষীয় শোষণ। কোন কুহযায় কোষীয় শোষণ বা সেলুলার রেসপিরেশন। কোন কুহযায় সেলুলার রেসপিরেশন। তাহলে কোষীয় শোষণ বা সেলুলার রেসপিরেশন রে গ্লুকোজ অণু অম্লজান উপস্থিতিরে জারিত হই সেথিরু অঙ্গারক অম্ল জল এবং 38টা এটিপি উৎপন্ন হইতায়। তেণু বায়ু উপজীবী শোষণে গ্লুকোজ সম্পূর্ণ জারণ হইতায় তা সহিত তাপ বাহারে। তেণু শোষণ এক তাপ উৎপাদী রাসায়নিক প্রতিক্রিয়া। শোষণ এক
ताप उत्पादी रासायनिक प्रतिक्रिया तेणु ये ताप उत्पन्न होगा सहित आमर शक्ति उत्पन्न होता है एवं अंगारकाम्ल आउ जल उत्पन्न होता है तेणु वायु उपजीविशन अधिक शक्ति उत्पन्न होता है कि वायु अपजीविशन में मात्र 2टी एटीपी उभय सुरासार किरण और लैक्टिक अम्ल किरण 2टी एटीपी उत्पन्न होता है एवं ए कौन हुए ना इथानल बा इथाइल अल्कोहल C2H5OH 2 अंगारक विशिष्ट सुरासार ताको हम कहूचे जहाँकि मद प्रस्तुति रे व्यवहार हुए एवं लैक्टिक अम्ल आमर जे कि 3 कार्बन युक्त कण ना लैक्टिक अम्ल रे परिणत होता है ता सहित ये कौन हुए ना ग्लूकोजर असंपूर्ण जारण हुए कहीं अम्लजान अनुपस्थित रहता है तेणु अम्लजान जो पाइपारि न थाए पाइरुवेट रु इथाइल अल्कोहल एवं लैक्टिक एसिड फॉर्मेशन होता है जहाँ आम कहूचे किमन कौन कहूचे किमन ताले श्वसन गोटे अंश हूँ श्वासक्रिया श्वासक्रिया हूँ कौन श्वसन गोटे कौन अंश जहाँ आम कहते ब्रेथिंग कौन कहते ब्रेथिंग ये ब्रेथिंग हूँ श्वासक्रिया गोटे अंश कहीं विदाउट ब्रेथिंग सेलुलर रेस्पिरेशन हो पार ना तेणु आम फुसफुस मध्य को वायु प्रवेश को कहुए प्रश्वास फुसफुस मध्य वायुर अंगारकाम्ल जो बाहर आम कहूचे निश्वास तेणु प्रश्वास और निश्वास फल प्रश्वास वायु फल ऑक्सीजन आम ग्रहण करुचे ऑक्सीजन कौन होना रक्त माध्यम आमर फुसफुस रक्त माध्यम कोष निकट में पहुँची थाए कोष जो अंगारकाम्ल बाहर आमर से पुणी रक्त माध्यम फुसफुस निकट को चली आसे एवं फुसफुस आम निश्वास वायु द्वारा बाहर को बाहर कर दे था तेणु आम ऑक्सीजन नौ अम्लजान नहीं था अंगारकाम्ल छाड़ी था तेणु श्वसन गोटे अंश हूँ श्वासक्रिया जहाँकि आम परवर्ती पर्यायर आमर श्वासक्रिया गैस परिवहन आउ आमर गैस विनिमय या विषय आलोचना करा ये केते मार्क पड़ो ना वायु उपजीवी श्वसन और वायु अपजीवी श्वसन ये 3 मार्किया क्वेश्चन पड़ो जो कि तुम आमर 4टा पॉइंट लिख उभय 4टा पॉइंट लिखिले फुल मार्क तुम पाइब बुझे।